আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাট্রাম সালফ সম্পর্কে কিছু কথা, কীভাবে ন্যাট্রাম সালফের ব্যবহার হয়। ন্যাট্রাম সালফ সোডিয়াম সালফেট দ্বারা তৈরি হয়। ক্রিয়াস্থল মাথার পিছন দিক, গ্রান্ডসমূহ লিভার, পিত্ত, প্যানক্রিয়াস, কোলন, বাম নিম্ন দিক, বাম ধার। তো বন্ধুরা, ন্যাট্রাম সালফের বৃদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সাধারণত ন্যাট্রাম সালফ বৃষ্টিতে বৃদ্ধি হয়। বৃষ্টির পানিতে জন্মানো অথবা যে কোনো পানিতে জন্মানো কোনো শাক সবজি খাইলে এর বৃদ্ধি ঘটে। তো জলীয় খাদ্য এর বৃদ্ধি এটা গুরুত্বপূর্ণ একটা সিমটম। তো কী কী রোগে আমরা ব্যবহার করে থাকি? সাধারণত হাঁপানি, নিউমোনিয়া, বসন্ত, শরৎকালের যে কোনো রোগ, জ্বর এবং পানিতে জন্মানো যে কোনো শাকসবজি খাওয়ার পরে যদি অসুস্থ হয়, আমরা ন্যাট্রাম সালফ ব্যবহার করে থাকি। বিশেষ করে পিত্তপাথরের জন্য এটা আবার দ্বিতীয় কাজ করে। এর কাশি, ন্যাট্রাম সালফের কাশি সাধারণত কাশবার সময় বুকে হাত দিয়ে চেপে ধরে, নখগুলি পচে যায়। বিশেষ করে বৃষ্টির পানিতে নখ পচে যায়, নখে গন্ধ হয়, পুজ হয়, চাপ দিলে ময়লা বের হয়, গন্ধ বের হয়, ফুলে যায়, অনেক সময় দেখা যায়। ন্যাট্রাম সালফ খুবই ভালো কাজ করে এবং আমরা অনেক রোগীকে এক ডোজেই পুরোপুরি অনেক দিনের রোগ পর্যন্ত ভালো হয়ে যায়, আমরা দেখতে পেয়েছি। তো ন্যাট্রাম সালফ যদি কখনো পেট খারাপ হয়, সাধারণত উঠে দাঁড়াইলেই তার পায়খানার বেগ হয়। তো বন্ধুরা, আমরা যদি লক্ষণ মিলিয়ে এটার ব্যবহার করি তো খুবই দ্রুত অত্যন্ত জটিল রোগও ভালো হয়ে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন। হোমিওপ্যাথিক মেডিসিন ন্যাট্রাম সালফ সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম। তো মেডিসিন সেবন করার আগে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।